তার মধ্যমণি 1988 সালে যখন সর্বপ্রথম জয় বাংলা স্লোগান করতে উৎসাহিত করেছিলাম, সেই থেকে আজ পর্যন্ত যাকে দেখি বাংলাদেশ নাগরিক তথা বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপসীন অবস্থান থেকে নিজেকে যতখানি ছাড় দেওয়া সম্ভব হয় সেই সারের মধ্য দিয়েও নিজের ব্যক্তিত্বের উপর দিয়ে হলেও তিনি ছাড় দিয়ে আজ পর্যন্ত রাজনীতি করে মাদারীপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। আমার শ্রদ্ধেয় চাচা জনাব শাহরুখী আহমেদ মোল্লার আজকের এই সভায় উপস্থিত মাদারীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী আঙ্গরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, অত্যন্ত ভদ্রলোকের শাসন প্রতিষ্ঠার কাণ্ডারী জনাব কবিরউদ্দিন খান সাহেব আজকের এই নির্বাচনী জনসভার মধ্যমণি রাজনৈতিক দল সাধারণ জনগণের মধ্যে যাকে নিয়ে গুঞ্জন আছে যে তাকে জোর করে আমরা হারিয়ে দিয়েছি বিগত দিনে। আমি আজকে এই আমরা যারা জোর করে হারিয়েছিলাম তাদের সাথে সেদিন ছিলাম, তাই সেই কারণে আমি আজকে ভোট কাছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। ওই সমস্ত খণ্ডনের পক্ষ থেকে এই ভদ্রলোককে আমরা কিভাবে পরাজিত করেছি আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয় আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমি বেশি কথা বলবো না, নেতৃবৃন্দ আছেন, আমি একটি কথাই বলতে চাই। হাজি সাহেবের পক্ষ অবলম্বন করার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে রাজনৈতিক উপজেলার একটি ঐতিহ্যবাহী পরিবার, বদর পেশার একটি ঐতিহ্যবাহী পরিবার জনাব হাবিবুর রশিদুল্লাহ রাজনের বক্তব্যের সত্তা আমার নেতা মরহুম চেয়ারম্যান আবুল রসুল ঠাকুর ভাইয়ের ছোট ভাই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাঁচটাকে নির্বাচনভাবে পুলিশি হয়রানি করে দায়িত্ব কি করে কাজ করা দেখেছেন। তার অপরাধ সে হাজি মোহাম্মদ মহসিনের নির্বাচন করে। হাজি মোহাম্মদ মহসিনকে আপনারা তো ভয় দিচ্ছেন, আমরা তো শুনেছি আপনি সৌদি আরব গিয়ে হাজি মোহাম্মদ মহসিনকে আপনার পক্ষ নেওয়ার জন্য সালেকাবার সামনে বসার চেষ্টা করেছেন, কিন্তু তিনি আপনার ওই অবৈধ কাজের ফসল ছাড়ে না দেওয়ার জন্য আপনাকে মদত দিতে পারে নাই। এটাই হাজি মোহাম্মদ মহসিনের অপরাধ। সংগ্রামী সাথী বন্ধুরা, ওনার সামনে বসে রাজনের উন্নয়নের স্বার্থে অন্যায়ের প্রতিবাদ যে করেছেন তার উপরে কর্মচারী দিয়ে দিয়েছেন। তার চলন্ত সাক্ষী রাজনের গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, আমার সত্য নেতা, দীর্ঘদিন রাজের খেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী মরহুম জনাব আব্দুল মুখাররম এখানে বসা আছেন। প্রফেসর মিজানুর রহমান তিনি তার অন্যায়ের প্রতিবাদ করতেন, ওই খলিফা নবীর কাছে তিনি তার অন্যায়ের প্রতিবাদ করতেন। আর আমার অপরাধ উনি বারবার চেষ্টা করেও আমাকে রাষ্ট্রীয় লুটপাটের ভাগ আমার পকেটে ঢুকতে পারে নাই, এই হলো আমার অপরাধ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি মহান সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের নেতা রাজ্যের এই মাটি মানুষের নেতা জনাব শাহবুদ্দিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বুঝতে পারি নাই আপনি এখনকার রাজনৈতিক কর্মীরা আপনার পাশে নেই, নিজের সন্তানের বুঝতে পারতাম, তাহলে আরো 5 বছর আগে আপনার সাথে সাথে রাজনীতি করতাম। আমাদের কোনো লোক নাই, আমি রাজনীতি শিখেছি হাবিবুল্লাহর কাছে, রাজনীতি করেছি মুতালেবদের সাথে, আমরা দীর্ঘ রাজনীতি করেছি, জনগণের উন্নয়ন শিখেছি, নিজের পকেট ভরাতে শিখি নাই। বন্ধুরা আমার আরেকটি কথা না বললেই নয়, এই মাটিপুর ইউনিয়নের উনি যাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, কি কমিশনে করেছেন আমরা দেখেছি। এই মাটিপুরের নয়নের বলি আমাদের বাস্তব রাজনীতিবিদ জনগণের কল্যাণের জন্য কাজ করেন, তাকে ফেল করার জন্য একজন মেম্বারকে চেয়ারম্যান করেছেন, যে নিজেই পরিচয় দেয় মাটিপুরের চেয়ারম্যান বলছেন হ্যাঁ আমি হাবিবের কথা বলছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা দুইবার মহসিনকে ভোটকে নির্বাচিত করেছেন, ওই কারণে তিনি নির্বাচিত হন নাই। এইবার আমি আপনাদের কাছে ভোট চাবো না। আমরা জানি বাতাসে মহসিনের আওয়াজ আছে, এইবার মহসিনের ভোট চুরি করার কোন সুযোগ নাই। তার কারণ তার সিফারখানা হিসেবে সংগ্রামী ছাত্র বন্ধুরা, জয় বাংলা স্লোগানকে সর্বপ্রথম রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক খাতায় আমার নাম দিয়ে এসেছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার স্ত্রীর বড় ভাই এখানে উপস্থিত আছেন। আমি সর্বপ্রথম আমাকে যিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ইনভলভ করেছিলেন
সেই অঞ্চল রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবেও আমি তাকে বলতে পারি আমার বন্ধু বর্তমানে যারা আব্দুল হক খান উপস্থিত আছেন সংগ্রামী ছাত্র বন্ধুরা। আরো দুইজন লোক এখানে আছেন, তাদের নাম না বললেই নয়। বর্তমান ভাই নেতৃত্বে যখন জাতীয় ছাত্রলীগ করতাম, উনি মাঝে মধ্যে ব্যক্তিগত কাজে নিয়োজিত হতেন, তখন আমি সন্তান বিবাহ হয় নাই। আমরা বলতাম ভাই মিটিং মিছিল করে ভাই বাজারে আমরা চালাটা খাওয়া ভর্তি করে। উনি তখন একটি লোকের সাথে পরিচয় করে দিয়েছিলেন, আমি সেই লোকটি আপনাদের কাছে এখন পরিচয় করিয়ে দেবো। আমরা তার ভেরিফিরাক থেকে বেতনের টাকা কেড়ে নিয়ে রাজনৈতিক মিটিং মিছিল করেছি। আমার সেই সত্যি ভাবি সুনা ঠাকুর তাকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। তিনি এবার নির্বাচনে মহিলা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে, নির্বাচন করছেন। উনি প্রকাশ্য রাজনীতি করে সরকারি চাকরি করার কারণে, কিন্তু আমরা যারা 90-88 থেকে শুরু করেন এখন পর্যন্ত রাজনীতি করেছি, করতে চাই তাকে চিনি। উনি বর্তমান আলো থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। আগে আরো একজন লোক যেখানে আপনাদের সামনে পরিচয় করিয়ে বিদায় দেবো। সংগ্রামী ছাত্র বন্ধুরা 90-96 গণ আন্দোলনের রাজপথে শান্তি সন্তুষ্টা হিসাবে তাকে সার্বক্ষণিক সাথে পেয়েছি। বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করছেন। আমি মনে করি আমি মোহাম্মদ বলছিলেন পাশাপাশি বসার যোগ্যতা এই পর্যন্ত যে কজন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে অন্ধকার আব্দুল সালামের উত্তর এই বিরুদ্ধে আন্দোলনের সাথে